আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কোরবানি চলছে, এই সময়ে বিভিন্ন কোরবানির পশু থেকে গোবর সংগ্রহ করে সার বানিয়ে ছাদ বাগানে দিতে পারেন। তবে অনেকে একটি ভুল প্রায়ই করে থাকে, সেটি হলো সরাসরি সেই গোবর গাছের গোড়ায় দিয়ে থাকেন। এই ভুল কখনোই করা যাবে না এবং সাবধান, এই ভুল করলে গাছের গোড়া পচন রোগ, ডাল ছিদ্রকারী পোকা এবং নুয়ে পড়া থেকে শুরু করে গাছের পাতা হলুদ হওয়া, এই সকল রোগ হতে পারে, এমনকি গাছ মারাও যেতে পারে। তাই আপনাদের সাবধান করে দিলাম, আপনারা সরাসরি এই গোবর গাছের গোড়ায় দিবেন না। এই গোবরের একটি প্রসেস আছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলে যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। গোবর সারটি আসলে পচাতে হবে এবং অন্তত 1.5 মাস পর্যন্ত পচানো উচিত। 1.5 মাস পর্যন্ত পচানোর পরেই সেটি আসলে গোবর সার হয়ে থাকে। তো এই পচানোর প্রসেস হলো, আপনারা এই মুহূর্তে কোরবানির পশু থেকে গোবর সংগ্রহ করবেন, সেটি একটি পাত্রে রেখে, অথবা যদি কারো বড় টব বা হাউস থাকে সেখানে মাটির গর্ত করে সেখানে রেখেও পচাতে পারেন। তবে যদি পাত্রে পচান, তাহলে পাত্রে পচানোর ক্ষেত্রে গোবরটি রেখে সেখানের উপরিভাগে কিছু মাটি দিয়ে